আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন। আল মামুন ভাইয়া কমেন্ট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজান, 15 লক্ষ টাকার গাড়ি 10 লক্ষ টাকা লোন নিয়ে গাড়ি কিনে নিজে চালালে কেমন হবে? দৈনিক 10 থেকে 12 ঘন্টা কেমন ইনকাম হবে জানাবেন প্লিজ। আমি আপনার সাবস্ক্রাইবার। অসংখ্য ধন্যবাদ আল মামুন ভাইয়া আপনাকে। তো ভিডিওর শুরুতেই আমি বলে রাখি যে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আমি কিন্তু একটা কথা সব সময় বলি যে আমি কোনো ব্যবসা, শুধু এই ব্যবসা না, কোনো ব্যবসায় আমি লোন নিয়ে করার পক্ষে না। আর সেটা হচ্ছে কিছু কিছু বিষয় আছে যে আপনার মূলধন, আপনার মূল বাজেট বা আপনার মূল চালান কত টাকা এবং আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন, এটাও একটা বিষয়। এখন দেখা যায় যে আপনার 20 লাখ টাকা আছে, কিন্তু আপনার একটা ব্যবসা নেবেন, সেখানে আপনার 22 লাখ টাকা লাগবে। সেক্ষেত্রে আপনি 2 লাখ টাকা, 20 লাখ টাকার ভিতরে 2 লাখ টাকা আপনি লোন নিয়ে তারপর একটা ব্যবসা করতে পারেন। সেটা কিন্তু আপনার রিস্কের ভিতরে পড়ে না। মানে আপনার যদি মূলধন হয় 5 লাখ, আপনার যদি লোন নেওয়া লাগে 10 লাখ, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পুরোটাই রিস্ক। আপনার মূলধন দিয়েও যদি আপনি সেই লোন পরিশোধ করতে যান, তাও কিন্তু পরিশোধ হবে না, অর্ধেকটা। এখন আমি বলি যে আল মামুন ভাইয়ার প্রসঙ্গে আসি, যে আপনি বলছেন যে 10 লক্ষ টাকা লোন নিয়ে গাড়ি কিনবেন, 15 লক্ষ টাকার গাড়ি কিনবেন 10 লক্ষ টাকা লোন নিয়ে। আরেকটা কথা হচ্ছে, আপনি বলছেন নিজের গাড়ি নিজে চালাবেন। এটা ধন্যবাদ অসংখ্য, যে আপনি নিজের গাড়ি নিজে চালাবেন। শুধু আপনি লোন নিয়ে না, আপনার যারা একবারে নগদে গাড়ি কিনেও যদি নিজের গাড়ি নিজে না চালায়, তাহলে কিন্তু উবারে বা পাঠাওতে, রাইড শেয়ারিং অ্যাপে টিকতে পারবে না। আর যদি রেন্টে কারেও চালায়, সেক্ষেত্রেও তার টিকতে খুবই, মানে নতুন অবস্থায় টিকতে পারবে না সেখানেও, আমি যতটা মনে করি। যদি সেরকম সে এক্সপিরিয়েন্স প্লেয়ার না হয়, আমি বলতে চাচ্ছি যে আপনি অভিজ্ঞ ড্রাইভার যদি না হন, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না সেই ব্যবসায়। আর বলছেন দৈনিক 10 থেকে 12 ঘন্টা চালাবেন গাড়ি। আসলে 12 ঘন্টা, দৈনিক 12 ঘন্টা গাড়ি চালানো যায় না। এখানে আপনার রেস্ট থাকবে, আপনার 2-3 ঘন্টা রেস্ট থাকা লাগবে, আপনার লাঞ্চ করতে হবে। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনি 10 ঘন্টায় গাড়ি চালাবেন। তারপর লিখছেন কেমন ইনকাম হবে। আমি ধরে নিলাম আপনার লোন নাই, কিছু নাই, আপনার নিজের গাড়ি, আপনি 10 থেকে 12 ঘন্টা চালাবেন প্রতি মাসে, প্রতিদিন। তাহলে মাসিক আপনার ইনকাম হতে পারে, আপনার গাড়ির কন্ডিশন যদি ভালো হয়। আর আপনার গাড়ির যদি, এখানে আবার ইনকামের দিকে আসলে তাহলে একটা কথা থাকে এখানে, আপনার গাড়ি যদি ওল্ড মডেল হয়, আমি বলতে চাচ্ছি 2011-র আগের মডেল হয়, তাহলে কিন্তু, যদি আপনার সেটা প্রাইভেট কার হয়, সেই গাড়িটা আপনার উবার এক্সে যাবে। আর উবার এক্সের কিন্তু ভাড়ার রেট একটু কম। আবার যদি আপনার দেখা যায় যে এই গাড়িটা যদি আপনার 2011 থেকে পরের মডেল হয়, তাহলে সেটা আপনার প্রাইভেট কার হলে সেই গাড়িটা আপনার উবার প্রিমিয়ারে যাবে, সেখানে একটু ভাড়া রেটটা বেশি, ভাড়া একটু বেশি পাবেন। আর যদি দেখা যায় আপনি বড় গাড়ি কিনছেন, 4 আসনের অধিক আসন যে গাড়িগুলো 7 সিটার কিনছেন, তাহলে সেটা আপনার উবার এক্সেলে যাবে। সেখানে আবার একটা বেনিফিট থাকে যে আপনি ইন্টারসিটি টিপ পাবেন, সেখানে আবার ভাড়া রেটটাও বেশি, সেখানে ইনকাম বেশি হবে। তো আমি মনে করি যে আপনি অ্যাভারেজে গাড়িটা কিনবেন 10 থেকে 15 লক্ষ টাকা, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি ইয়ার গাড়ি পাবেন। আমি বলছি যে আপনি উবার প্রিমিয়ারের জন্য গাড়ি পাবেন, অথবা আপনি উবার এক্সেলের জন্য পাবেন, আমি এক্সেলটা ধরছি না। তা সেক্ষেত্রে আপনি প্রতি মাসে আপনার 45 থেকে 50 হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। আর পাশাপাশি যদি রেন্টিকারে চালান, তাহলে সেক্ষেত্রে আপনার ইনকামটা আরও বেশি হয়ে থাকবে। এখন আসি যে আপনার এই লোনের বিষয়টা, সেটা হচ্ছে আপনি 15 লক্ষ টাকার গাড়ি 10 লক্ষ টাকা লোন নিয়ে কিনলে আপনি উবারে টিকতে পারবেন না, কোনোভাবেই আপনি উবারে টিকতে পারবেন না। আপনার যে এই ধরুন আপনি সারাক্ষণ ডিউটি করে, তারপরে আপনার এই যে 50 হাজার টাকাই ধরলাম আপনি ইনকাম করলেন, সেখান থেকে আপনার যে 10 লক্ষ টাকার যে আপনার লোনের যে একটা কিস্তি থাকবে, সেই কিস্তি দিয়ে আপনার সংসার চালিয়ে সব কিছু মেনটেন করা আপনার কাছে পসিবল হয়ে উঠবে না। এটা আপনিও জানেন, যারা একটু এই লাইনে আছে তারা জানে। আর বাংলাদেশের যে অবস্থা, রাস্তাঘাটের এখন যে জ্যামজটের অবস্থা, এই বাজারে এরকমটা আসলে হওয়ারই কথা। তো আমি সবসময় বলি যে লোন নিয়ে কেউ গাড়ি কিনে তারপরে এই লাইনে আসবেন না। যদি আপনাদের জমানো টাকা থাকে, ওরকম বাজেট থাকে, আপনার যে 5 লাখ টাকা, আমি যদি বলি যে 15 লক্ষ টাকার গাড়ি আপনি 10 লাখ টাকা লোন নিয়ে কিনতে চাচ্ছেন, তার মানে আপনার কাছে 5 লাখ টাকা আছে। আমি মনে করি ওই 5 লাখ টাকায় আপনি একটা
ব্যাকডেটেড গাড়ি কিনেন, যেমন আপনার টয়োটা প্রোবক্স গাড়ি পেয়ে যাবেন, আপনি সেটা দিয়ে রেন্টে গাড়ি ট্রিপও মারতে পারবেন। কি দরকার আপনার 15 লক্ষ টাকার গাড়ি, মানে 10 লক্ষ টাকার লোন নিয়ে কিনা লাগবে? আপনি পরবর্তীতে যখন ব্যবসা বুঝবেন, ব্যবসায় যখন আপনি লাভবান হবেন, সেক্ষেত্রে আপনি ওই গাড়ি আবার বিক্রি করে আপনি প্লাস করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। হয়তো আপনার স্বপ্ন থাকতে পারে যে আপনার একটা ভালো গাড়ি দরকার, তো সেক্ষেত্রে কিনতে পারেন। অথবা টয়োটা 110 এই গাড়িগুলো কিনতে পারেন। অথবা আপনি আরও ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু 5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি 7 লাখ টাকা 8 লাখ টাকার গাড়ি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার রিস্কটা কম থাকবে। তো আপনি যেটা বলছেন যে 10 লাখ টাকা লোন নিয়ে, আমি এটার পক্ষে না। তো তবু আপনার এই কমেন্টসটা নিয়ে ভিডিও বানালাম, কারণ অনেকেই বলে যে আমি লোন নিয়ে গাড়ি কিনতে চাই ভাইয়া, এই সম্পর্কে কিছু বলেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে লোন নিয়ে আপনারা কখনোই গাড়ির ব্যবসায় আইসেন না, তাতে লস। শুধু উবার পাঠান না, যে কোনো প্ল্যাটফর্মে কেউ ট্রাক কিনে, কেউ ট্রাক্টর কিনে, লোন নিয়ে এই গাড়ির ব্যবসাটা হয় না। তো আজকের মতো বিদায় নেব। যাওয়ার আগে বলে নেই, যদি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।